7 দফা দাবিতে বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে আসছিল সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু সরকার কোনো পদক্ষেপ না নেয়ায় মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতি পালন করছেন তারা। তবে আন্দোলন চলাকালীন বিদ্যুৎ সচল রেখেছেন তারা। বিআরইবি চেয়ারম্যানের পদত্যাগ, অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন সহ বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান সংকট নিরসনে 7 দফা দাবিতে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা। আমাদের যদি ডিউটি না করি আমাদের কোনো বেতন দেওয়া হয় না। প্রথম দাবি হচ্ছে স্বৈরাচারী চেয়ারম্যানের অপসারণ। আমাদের যে সকল তো কর্মকর্তা কর্মচারীকে অবৈধভাবে চাকরি থেকে বিচ্যুত করেছে তাদের পুনর্বহাল। আমাদের 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের হয় মৃত্যু না চুক্তি থেকে মৃত্যু হবে নতুবা মুক্তি হবে। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার দাবি জানালেও সরকার কর্ণপাত করছে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চেয়ারম্যান আছে এই চেয়ারম্যানের পদত্যাগ, মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক গৃহীত যে সিদ্ধান্ত অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন পূর্বক আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সমিতি একীভূতকরণ। চেয়ারম্যান পদত্যাগ করলে আমরা কঠিন থেকে কঠিন আরো ঘোষণা আসবে। আমাদেরকে কাজে ফেরার সুযোগ দেন। আমাদের সামনে ঈদ আসছে, দীর্ঘায়িত করেন না, কারণ আমরা এটুকু কথা দিয়ে নামছি আন্দোলনে যে আমাদের কারণে কোনো গ্রাহক সেবা হয়রানি হবে না। 7 দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পল্লী বিদ্যুতের কর্মীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।